তারপর বলবেন সনাতন কানাই বাবু। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। নাম শ্রেষ্ঠং মনোমুখী সর্বভূতম তস্মৈতস্মৈতং মাতরং পরিবেষ্টয়তি রাধা কুণ্ড গিরিবরম রাধিকা মাধব প্রাপ্ত যশোদন্ত কৃপাশ্রীকৃতম নম ওম বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামীতি নামিনে নম আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌর কথা দামোদায় নগর গ্রামতায় বাঞ্ছা কল্পতরুশ্য কৃপা সিন্ধুবেব চ পতিতানাং পাবনং বৈষ্ণবগণ। হরে কৃষ্ণ। যদিও বলা হয়েছে গুরু কৃষ্ণের রূপ হয় শাস্ত্রের প্রমাণে, গুরু রূপে কৃষ্ণ কৃপা করে ভক্তগণ। অর্থাৎ যেহেতু গুরুদেবের তিনি কৃষ্ণের স্বরূপে এসেছেন, তাই গুরুদেবের লীলা বা তার সম্বন্ধে কোনো কিছু বলা এটা আমার জন্য ধৃষ্টতা মাত্র, কারণ আমি নিতান্তই, আমার কোনোই যোগ্যতা নেই। যদিও গুরুদেবের কৃপা প্রত্যেকটি শিশুর জীবনেই থাকে। প্রভু বলেছেন যা ভক্তদের সাথে গুরুদেবের যা কিছু আদান প্রদান হয়েছে সেটা যাতে আমরা উপলব্ধিটা ব্যক্ত করি। অর্থাৎ গুরুদেব উনি যে নিত্য এবং ওনার ভক্তের সাথে নিত্য সম্পর্ক রাখেন সেটাই বলেছিলেন। তো অ্যাকচুয়ালি হচ্ছে প্রভুপাদ যখন বিদেশে গিয়েছিলেন, তো ওখানে গিয়ে উনি সকালে প্রাতঃ ভ্রমণে যখন বেরিয়েছেন, তখন ওনার শিষ্যরা ওনার সাথে ছিলেন। তো সকালে তখন সূর্যটা কেবল উঠছে, তখন প্রভুপাদের এক শিষ্য বলছে, প্রভুপাদ দেখেন সূর্যটা কত সুন্দর, এইটুকু বলেছে। প্রভুপাদ বলছে, তুমি কি চাও তোমাকে নেওয়ার জন্য আমি পৃথিবীতে আবার আসি? বলছে, প্রভুপাদ কেন? বলছে, এই যে তোমার সূর্যটা ভালো লেগেছে, অর্থাৎ এই ভালো লাগাটাকে